সুন্দর স্থান আর রোমাঞ্চকর ঘটনা জানতে, পড়তে ও দেখতে সবারই ভালো লাগে। আরও বেশি ভালো লাগে রহস্যময় এবং অনাকাঙ্ক্ষিত বিষয়ের আনাগোনা রয়েছে এমন স্থান কিংবা ঘটনা সম্পর্কে জানতে। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে এমন কিছু বিষয়, এগুলো কেবল রহস্যময়ই নয়, রীতিমতো বিস্ময়কর হয়ে রয়েছে মানুষের কাছে। মূলত পুরো ভারত জুড়ে ছড়িয়ে থাকা এমন কিছু রহস্যময় ব্যাপার এই ভিডিও থেকে জেনে নিন। নাম্বার ১, যমজদের গ্রাম। ভারতের কেরালার কোদিনহি গ্রামের গোপন রহস্য আছে। এটা অবশ্য সবার থেকে গোপন নয়, কিন্তু বড়ই অদ্ভুত। এই গ্রামের অধিবাসীদের দাবি, তাদের গ্রামে যতজন যমজ রয়েছে তা আর কোথাও নেই। এ সংখ্যা রীতিমতো বিস্ময়কর। কোদিনহি গ্রামে ২,০০০ পরিবার রয়েছে যাদের মধ্যে যমজ সদস্য দেখা যায়। একটি গ্রামে ২৫০ জোড়া যমজ থাকা একেবারে অস্বাভাবিক বিষয় তো বটেই। তবে পরিসংখ্যান চালিয়েছেন এমন কয়েকজনের মতে সেখানে যমজ আছে ৩৫০'রও বেশি। যমজ জন্মের সংখ্যা কিন্তু প্রতি বছরই বেড়ে চলেছে। এমন ঘটনা শুধু ভারতে কেন, গোটা বিশ্বেই বিরল। এই গ্রামে প্রতি ১,০০০ শিশু জন্মের মধ্যে ৪টি জন্মে যমজ হয়। নাম্বার ২, যোধপুরে বুম। ২০১২ সালের ডিসেম্বরের ১৮ তারিখে ভারতের যোধপুর গ্রাম বিকট এক শব্দে কেঁপে ওঠে। গ্রামবাসীদের মনে হচ্ছিল শব্দে তাদের কান নষ্ট হয়ে যাবে। শব্দ এমনভাবে ছড়ায় যেন ভয়ঙ্কর কোনো বিস্ফোরণ ঘটেছে কোথাও। কোনো বিমান হয়তো বিধ্বস্ত হয়েছে আশেপাশে। সবাই এদিক সেদিক ছোটেন, কিন্তু এ শব্দের কোনো কারণ খুঁজে পাননি। এমনকি আশেপাশে এ ধরনের কোনো দুর্ঘটনার খবরও মেলেনি যার কারণে এমন শব্দ ছড়াতে পারে। নাম্বার ৩, অচেনা ৯ জন পুরুষ। ভারতের এই ৯ জন পুরুষ কিংবদন্তি হয়ে রয়েছে। তারা যেন মিথোলজির বিষয়, কিন্তু অনেক বাস্তব এবং বিশ্বাসযোগ্য। কিংবদন্তি বলে ২৭০ খ্রিস্টাব্দ সম্রাট অশোক এবং মহাশক্তিশালী দল গড়ে তুলেছিলেন ৯ জনকে নিয়ে। এটা গঠন করা হয় এক রক্তক্ষয়ী যুদ্ধে ১,০০,০০০ মানুষের মৃত্যুর পর। বলা হয় এই ৯ জন পুরুষের কাছে সেই সব তথ্য সংরক্ষিত ছিল যা অন্য মানুষের হাতে পড়লে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে। অনেকের সন্দেহ এই ৯ জন পুরুষের ২ সদস্য হলেন দশম শতকের প্রভাবশালী পোপ স্টিলভেস্টার দ্বিতীয় এবং ভারতের স্পেস প্রোগ্রাম প্রস্তুতকারী বিজ্ঞানী বিক্রম সারাভাই। নাম্বার ৪, তাজমহলের অন্য তথ্য। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর জন্য তৈরি করেছিলেন আধুনিক দুনিয়ার এই আশ্চর্যময় স্থাপনা। কিন্তু এটা কি কেবলই স্ত্রীর সমাধিসৌধ? বেশ কিছু তথ্য বলে তাজমহল কখনোই প্রেমের ইতিহাস ছিল। বেশ কিছু প্রমাণপত্র উপস্থাপনের মাধ্যমে বলা হয়েছে এটা যে সময় বানানো হয়েছিল সেই সময় সবাই জানেন তারও ৩০০ বছর আগে বানানো হয়েছে। যারা এই ভিন্ন তথ্যে ইঙ্গিত দিয়েছে তাদের মধ্যে একজন প্রফেসর PN ওক। তিনি বলেন এটা সমাধিসৌধ নয়, তাজমহল আসলে হিন্দুদের এক প্রাচীন মন্দির যার নাম তেজ মহালয়। এই মন্দির দেবতা শিবা পূজার বানানো হয়েছে। যদিও ভারত সরকার তাজমহল নিয়ে গবেষণার সুযোগ কিছু দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রহস্য উন্মোচিত হয়নি। নাম্বার ৫, লারাকের চম্বুক পাহাড়। হিমালয়ের কাছে লারাক গ্রাম অঞ্চল রয়েছে এই পাহাড়। বলা হয় এই অদ্ভুত পাহাড়টি একটি চৌম্বক ক্ষেত্র। আপনি যদি এই পাহাড়ের কাছাকাছি গাড়িটাকে এমনিতেই রাখেন, ওটা উতরাই হয়ে বেয়ে একাই উঠতে পারবে। গতি থাকবে রীতিমতো ঘন্টায় ২০ কিলোমিটার। এই অদ্ভুত অবস্থাকে সবাই হিমালয়ান ওয়ান্ডার বলেই জানেন। এর পেছনের রহস্য অবশ্য উন্মোচিত হয়েছে। এটা এক অদ্ভুত স্থান। এখানকার পর্বতমালা, রাস্তা এবং পাহাড়গুলো এমন অবস্থানে রয়েছে দেখলে মনে হবে রাস্তা ক্রমশ উপরের দিকে উঠে গেছে। আসলে রাস্তা কিন্তু সামান্য নিম্নগামী হয়েছে। নাম্বার ৬, পুনের ভূত বিল্ডিং। এটা আসলে এক ভৌতিক গাড়ি। পুনের বেশ কিছু শহর দাপিয়ে বেড়ায়। যারা দেখেছেন তারা সেই ভীতিকর অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন না। এটা নাকি নরক থেকে নেমে আসা এক প্রাণী, অনেকটা বিড়াল, কুকুর এবং নেউলের ব্রিড যেন। এর প্রত্যক্ষদর্শী জানান এই প্রাণীটি মোটাসোটা এবং এর বড়সড় একটি লেজ রয়েছে এবং রং কালো। চেহারা
কুকুরের মতো কিন্তু নেউলের মতো পেছনটা। নাম্বার 7, কঙ্কা লাপাউ ইউএফও বেস। এটা এই পৃথিবীর সবচেয়ে সংরক্ষিত স্থানের একটি। এটা কেবল হিমালয়ের ভেতরেই নয়, ভারত ও চীনের বিতর্কিত সীমান্তের স্থানে। এই কঙ্কা লাপাস ইউএফও বীজের কিছু অংশ চীনে এবং কিছু অংশ ভারতের মধ্যে। এটা উভয় দেশের কম বেশি নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়েছে। দুটো দেশই এই স্থানের দিকে গভীর দৃষ্টি রেখেছে, কিন্তু কেউ এটাকে পাহারা দেয় না কিংবা দখল দেওয়ার চেষ্টাও করে না। নাম্বার 8, ভুল ভুলাইয়া। শত শত সরু সিঁড়ির প্যাসেজের এক গোলকধাঁধা এই ভুল ভুলাইয়া। এদের কয়েকটা প্যাসেজ হঠাৎ করে শেষ হয়ে গেছে। আগন্তুকদের হকচকিত করে দিতে এটা বানানো হয়েছে। যে কেউ এখানে ঢুকতে হারিয়ে গেছেন বলে অনুভব করবেন। এর চারপাশে রয়েছে 489টি একই ধরনের গ্যালারি, যাতে কোনো দরজা নেই, যেখানে দরজা খুঁজতেই ঘন্টার পর ঘন্টা ব্যয় হতে পারে। সত্যিকার অর্থে এক রহস্যময় স্থান। নাম্বার 9, কোত্তায়াম ইদ্দুকি। কেরালার এই দুই দক্ষিণা ডিস্ট্রিক্টের মানুষ 2001 সালের 25 জুলাই থেকে সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত অদ্ভুত প্রাকৃতিক ঘটনার মুখোমুখি হয়েছে। এই পুরো সময়টা সেখানে লালচে পানির বৃষ্টি হয়েছে। এমন ঘটনা সেই 1986 সালেও ঘটে। সর্বসম্মতি 2012 সালে ঘটেছিল এমন ঘটনা।